ঠিক আছে, তুমি তাহলে রান্না করো, আমি মিস্ত্রি খুঁজে নিয়ে এসছি। কি গো শুনছো? কি হয়েছে বলো? অনেকদিন তো হলো মাছ মাংস খাইনি, আজ একটু মাছ আনবে? মাছের কথা বলছে? ঠিক আছে, কি মাছ আনবো? একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসবে। ঠিক আছে, যদি পাই তাহলে আনবো। ছোট যেন না হয়, আর হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে। আরে আগের মাসে 29 তারিখে 30 পিস পুঁটি মাছের ঝোল খেয়েছিলে, ভুলে গেছো? এখন কোনো মাছ মাংস হবে না, যা হবে সব ভোটের পর। তোরও কি আর দাঁড়ানোর জায়গা ছিল না? ধাক্কা আমি মেরেছি না তুমি মেরেছো, শালার দাদু। হুট। দাদু তোমাকে একটা কথা বলবো? যা বলবে বলো, মাছ মাংস কথা বাদে। তোমার তো ড্রেনে পড়ে মরা উচিত। আমি ড্রেনে পড়ে মরবো? তুমি নর্দমায় পড়ে মরো। আমার নর্দমায় পড়ে মরা উচিত? আমার তো জলের গ্লাসে ডুবে মরা উচিত। হ্যাঁ, আমার এক গ্লাস জলে ডুবে মরা উচিত? তোর তো এক বাটি জলে ডুবে মরা উচিত। হ্যাঁ আমি মরবো, তোমার মরা উচিত। 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 হ্যাঁ, আমি মরবো, তোমার মরা কি হলো? বাইরে এত চিল্লামিল্লি হচ্ছে কেন? নিশ্চয় বাবা আবার বৌমার সাথে ঝামেলা বাঁধিয়েছে। যাই দেখি তো। আমি মারো, তুমি মারবে। তুমি মারো। তুমি মারো, তুমি মারো। তুমি মারো। থামো! বাবা, তোর বউ এখানে দাঁড়িয়ে ঝামেলা করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, আমি কি করেছি? ऐसे गाली दूं, ऐसे ऐसे दे তুই এদের কথা কান্দিস না, যেখানে আছিস সেখানে যা। এই ঘরে মানুষ হয়ে জন্মনের থেকে রাস্তার কুকুর হয়ে জন্মানো অনেক ভালো ছিল। করো তোমরা ঝামেলা, আমি চললাম। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তোমরা যে রোজ রোজ এই ঝামেলা করো, আশেপাশে তো আরো লোক বসবাস করে, তারা শুনলে কি আমাদের ভালো বলবে? থামো পিসি, সব দোষ আমার। যা বাবা, আমি তো বাবাকে বললাম, ওকে আবার কি বললাম? এই তুই তুই কি কিছু বলবি? হ্যাঁ রে, তোদের বাড়িতে কারেন্ট আছে? ফোনটা একটু চার্জে দিতাম। হ্যাঁ হ্যাঁ আছে, তুই দে, দাঁড়া আমি দিয়ে আসছি। না রে, দাঁড়াবো না, বাড়িতে যাই, পরে এসে ফোনটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। আরে শালা, দিন দিন এত কারেন্টের বিল বাড়ছে, আর লোকে এসে আমার বাড়ি চার্জে বসিয়ে দিয়ে যাবে? না, এই আমি হতে দিতে পারি না। দাঁড়া, তোর ফোন চার্জে বসাচ্ছি। এই তো একজন আছে, একেই জিজ্ঞাসা করি আশেপাশে কোনো মিস্ত্রি আছে কিনা, দেখি। দেখো প্লিজ, একবার সুযোগ দাও আমাকে। কেন এমন করছো? কেন, কিসের জন্য করছো? আমাকে ছেড়ে কেন যাচ্ছ? বলো প্লিজ, একটু কোনো সুযোগ দাও আমাকে একবার। ও দাদা, ও দাদা, মরে যাবো তোমাকে। ও দাদা, কেন এমন করছো? ওই কালা! আমি মরে যাবো। একটু শুনে দাও তো শোনা। কি হয়েছে? হ্যাঁ, কালা কাকে বলছিস? কালা কাকে বলছিস তুই? তুই কালা, তোর বাবা কালা, তোর দাদু কালা, তোর 14 গোষ্ঠী কালা, তোর 19 গোষ্ঠী কালা। হ্যাঁ শোনা বাবু, বলো। ও দাদা, আমি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, আমার সব গোষ্ঠী কালা। বলছি এখানে কোনো আশেপাশে কোনো মিস্ত্রি পাওয়া যাবে? সে ওদিকে আছে, যা ওদিকে খুঁজে নিয়ে। হ্যাঁ ভালো, ঠিক আছে। ঠিক আছে সোনা, তুমি একটা কাজ করো। ইনি কি মিস্ত্রি? দেখি জিজ্ঞাসা করে দেখি। ও দাদা, তুমি কি ঘর ভাঙা মিস্ত্রি? সরি সরি সরি, তুমি কি ঘর বানানো মিস্ত্রি? ঘর বানাতেও পারি, ঘর ভাঙতেও পারি, হাতে করা পিঠে ধরি। खत्म, बाय बाय। আমার ঘর ভেঙে যাচ্ছে দাদা, তুমি চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো চলো। চলো। দাদা, বাসটা সব কাটা আছে তো?
কি মাছ টাছ কাটা থাকবে কেন? তুমি মিস্ত্রি, তুমি কি কাটবে? ও আচ্ছা, ঠিক আছে, রেটটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। কাজটা ভালো করো, রেটটা দেবো হবে। ঠিক আছে, চলো তাহলে। তার মানে তোমার বাড়ির রাস্তা কোনটা? এই তো এটা দিয়ে যাবো। এটা দিয়ে যাবো। দাদা টাকা পয়সা চিন্তা করো না, টাকা পয়সা দেওয়া হয়ে যাবে। আরে ও দাদা, ওইদিক কোথায় যাচ্ছ? ওই দিক থেকে এসো। আরে ভাই চলো এদিক থেকে যাই। কেন? আরে ভাই এদিক থেকে চলো, এদিক থেকে শর্টকাট হবে, চলে এসো। আরে মিস্ত্রি দাদা, রাস্তাটা তুমি চেনো না আমি চিনি? আমি চিনি না, না তুমি চেনো। ঠিক আছে, মাথাটা না গরম করে এদিক থেকে চলো। আরে মিস্ত্রি দা, ঠিক আছে তো? তো আরে ও মিস্ত্রি দা দৌড়াচ্ছে কেন? টাকা দিয়ে যা। আরে মিস্ত্রি দা দৌড়াচ্ছে কেন? দাঁড়াও। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? মিস্ত্রি আমাকে দেখে তুমি পালালে কেন? বাবা তুমি, আমি তো তোমাকে চিনি না। ও আচ্ছা, তুমি আমাকে চেনো না? দা দেখেছিস? भाई मुझे माफ कर दो। আরে তুই, হ্যাঁ কেমন আছিস? ভালো তো আছি। টাকাটা এবার তো তুমি দাও আমাকে। এবার মতো ছেড়ে দে, টাকাটা দুদিন পরে নে। না, আমার টাকাটা এখনই লাগবে। আরে বাবা একটু বোঝার চেষ্টা কর, আমি উঠে দাঁড়াবো, আমার হাতটা ধর। মিস্ত্রি দা ওঠো। লাগনি তো? ঠিক আছে দাদা, এবার আমার টাকাটা দিয়ে দাও। দেখ ভাই, এখন টাকা পয়সা কিছু নেই, খৈনি আছে, চলবে? ঠিক আছে, আমার কাজে নাও। কি তোরে কাজে নিয়ে যাবো? আগের দিন তোরা বাঁশ কাটতে বলেছি, তুই ঘাস কেটে নিয়ে চলে এসেছিস। তোরা কাজে নিয়ে গিয়ে আমি মরবো? চল দূরা। তাহলে আমার টাকাটা দাও। টাকা নেই। তাহলে কাজে নাও মিস্ত্রি, আমাকে নেবো না। টাকা দাও। দেবো না। কাজে নাও। নেবো না। টাকা দাও। আরে ভাই তোমরা থামো থামো। আরে মিস্ত্রি ভাই, যা কাজ আছে তুমি কি একা করতে পারবে? তোমারও তো একজন দরকার আছে নাকি? ছেলেটা যখন বারবার করে বলছে, তাহলে ওকে কাজে নিয়ে যাও। এত ঝামেলা করার কি আছে? ও দাদা, তুমি যে এত কথা বলছো, তুমি এই শালাটা চেনো? হ্যাঁ, আগের দিন যেখানে কাজে নিয়ে গেছিলাম 50 গ্রাম সিমেন্ট কম দিয়েছি বলে আমার কেস খাবিয়ে দিচ্ছিল। ওরে আমি কাজে নেবো? হ্যাঁ, মাথা খারাপ নাকি তোমার? এই জন্য আমি ওর টাকা দেইনি, ওর টাকা আমি আটকে রেখে দিয়েছি। দাদা, ভুল তো মানুষ মাত্র হয়। এবারের মতন ওনাকে একটা সুযোগ দাও। ওর দায়িত্ব আমি নিতে পারবো না। ঠিক আছে, ওর দায়িত্ব আমিই নিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। চলো। হাই হাই, দেখ আগের মতন ভুল করবি না। হ্যাঁ, না না না, আগে যা হয়েছে, এই বাড়ির পার্টির লোক ভালো ভালো চাষা দেবে। হ্যাঁ, কোনো ভুল করবি না। তাও তারা একবার জিজ্ঞাসা করে নি, বলি ও দাদা, এই টাকাটা তুমিই দেবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমিই দেবো। তোমরা আগে চলো তো, আগে চলো। এ সারা দাদু পুরো টিকেট মাল। সেই মনে হয় কোথাও ঘর হবে। হ্যাঁ, ওইদিকেই যাই ওস্তাদ, চলো। আরে ও মিস্ত্রি দা, কোথায় যাচ্ছ? এই তো আমার ঘর। চল, আসো। চলো ওস্তাদ।